স্যার 25-এর ক তো আমি পারিনি। আমির ভাগ বুঝ নাই। স্যার 25-এর ক পারিনি। আচ্ছা 23-এর খ। সফল কই? জি স্যার, আসছে স্যার। বলছিলাম এই জাতীয় অঙ্কে দুইটা মান দেওয়া থাকে, আরেকটা মান নিজে থেকে বের করে নিতে হয়। বুঝতেছো না বুঝো না? স্যার বুঝতেছি স্যার। হ্যাঁ দস্তকের কই সমস্যা? জি স্যার। কোনটা বুঝো না? স্যার বুঝছি এবার স্যার, বুঝছি।
ফুয়াদ, কোথায় সমস্যা ফুয়াদ? স্যার বুঝছি এখন। সাজেদ, কোথায় সমস্যা যায়? স্যার এটা স্যার বুঝছি। লাস্টের লাইনটা স্যার একটু সমস্যা হইতেছে স্যার, কি করছেন স্যার স্যার বুঝলাম না লাস্ট স্যার। লাইনটা স্যার কি লিখছেন? কারো কথা শোনা যায় না, ঘটনা কি? স্যার লাস্টের লাইনটা স্যার কিভাবে আসছে স্যার বুঝতেছি না স্যার, কমন স্যার কি হয়েছে বুঝতেছি না। দর্শকের আবার বলো, কথা শুনি নাই। স্যার লাস্টের লাইনটা স্যার কমন নিয়ে কি করছি স্যার ভালো মতো বুঝতেছি না স্যার, গুণটা 2 × 38 - স্যার 60। লেখা দেখা যাচ্ছে না স্যার। এখানে মান বসাইছি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মান 38। জি স্যার। এবার 2 দিয়ে 38 গুণ করো। এই 62 তে সমস্যা, 62 তে। ও বুঝছি স্যার, এবার বুঝছি স্যার, বুঝছি। জি স্যার 62 সমস্যা। সাজেদ কি বলছিলা? স্যার বুঝছি। ঝামেলা হচ্ছে এই জায়গায় 2 × a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস 2 × ab প্লাস bc প্লাস c। তো এখানে 2 × 38 মাইনাস 2 × 62 এই এরকম। না স্যার। না স্যার, না না, স্যার, স্যার। তাহলে তো এখানে answer মিলবেই না। এখানে আমরা বের করছি 2 × ab bc ca, অর্থাৎ এই সম্পূর্ণটার মানই হচ্ছে স্যার 62। 62। বুঝছি স্যার। এই জন্য এখানে 2 গুণ হবে না। বুঝছি স্যার। এই তো জি 73 স্যার। বিয়োগ 62 সমান সমান 14। হ্যাঁ, অনেক ওইরকম ডাবল মান বসায় দেয়। হ্যাঁ অন্তর, বুঝতেছো না বুঝো না? অন্তর, জি স্যার। হৃদয় বুঝছো? জি স্যার। অনেকেই জয়েন করে নাই, ঘটনা কি? হ্যাঁ রিহাম, তুমি বুঝতে পারছো? জি স্যার। গ নম্বরে বলা হয়েছে প্রথম রাশি সমান 10, প্রথম রাশি সমান 0। তো প্রথম রাশির মান যদি 0 হয়, সুতরাং a প্লাস b সমান মাইনাস c, a প্লাস c সমান মাইনাস b, b প্লাস c সমান মাইনাস a। লেফট সাইড b প্লাস c হোল স্কয়ার বাই 6bc, c প্লাস a হোল স্কয়ার বাই 6ca, a প্লাস b হোল স্কয়ার বাই 6ab। সব চোখ বন্ধ করে রাখছে সব।
এই যে বি প্লাস সি এর মান হচ্ছে মাইনাস এ, সি প্লাস এর মান হচ্ছে মাইনাস বি, এ প্লাস বি এর মান হচ্ছে মাইনাস সি, মাইনাস এ স্কোয়ার ভাঙাইলে হয় এ স্কোয়ার, বি স্কোয়ার, স্যার সি স্কোয়ার। হ্যাঁ বলো। 2 into 3 BC লিখলে হয় না স্যার 6 BC কে? স্যার সবগুলো এরকম ভাঙায় লিখলে হয় না স্যার 2 into 3 BC 2 into 6 BC দিলে স্যার? লসাগু 6 ABC, লসাগু হচ্ছে 6 ABC, বিসিসি কাটা থাকে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। আশাফুল যেটা বলছো কইরা দেখাইও, মেসেঞ্জারে পাঠাইও, দেখা তারপরে সিদ্ধান্ত দিতে হবে। এ কিউব প্লাস বি কিউব, জি স্যার। এ প্লাস বি হোল কিউব মাইনাস সি এ বি ইন্টু এ প্লাস বি, 6 ABC। এখন এ প্লাস বি এর মান হচ্ছে মাইনাস সি, এটার সাথে এটা কাটা, সি এবিসি, এবিসি কাটা, 3 একে 3, 3 দুগুণে 6, হাফ সমান রাইট সাইড। দেখা বুঝছো কিনা? জি স্যার, এবার বুঝছি স্যার। জি স্যার। স্যার বুঝছি। কারো বুঝতে সমস্যা হলে বলো। আচ্ছা, এরপরে আর কার কার সমস্যা? মিনাজের শুনছি 25-এর ক, আর কার সমস্যা? স্যার আমার 24-এর কতে 24-এর পুরোটাই? হ্যাঁ স্যার 24-এর ক। চব্বিশের ক, একটি সংখ্যার বর্গ, একটি সংখ্যার বর্গ। 24-এর ক মনে করি স্যার প্রশ্নেই স্যার দেওয়া আছে স্যার, এক্স ধরে স্যার। সংখ্যা এক, একটি সংখ্যার বর্গ অর্থাৎ এক্স স্কয়ার, একটি সংখ্যার বর্গ
ওই সংখ্যার 5 গুণ অপেক্ষা 1 কম। একটি সংখ্যার বর্গ ওই সংখ্যার 5 গুণ হতে 1 কম। এই একটি সংখ্যার বর্গ ওই সংখ্যার 5 গুণ হতে 1 কম। কে বোঝো নাই? স্যার এখন পারবো। স্যার বুঝছি এটা স্যার সহজ। জি স্যার স্যার সহজ এটা স্যার বুঝছি। জি স্যার এটা সহজ। স্যার এটা তো স্যার বুঝছি স্যার এই তো সুতরাং x প্লাস 1/x সমান 5। পঁচিশের ক x টু দ্য পাওয়ার 4 মাইনাস x স্কয়ার প্লাস 1 সমান 0 বা x টু দ্য পাওয়ার 4 সমান x স্কয়ার, x টু দ্য পাওয়ার 4 প্লাস 1 সমান 1, x টু দ্য পাওয়ার 4 বাই x স্কয়ার 1 বাই x স্কয়ার, কাটাকাটি করলে হয় x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার সমান 1। a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, x প্লাস 1 হোল স্কয়ার সমান 1 প্লাস 2 সমান 3, x প্লাস 1 সমান প্লাস মাইনাস √3। এই তো উত্তর। ক নাম্বার? জি স্যার প্লাস মাইনাসের স্যার বিষয়টা স্যার আবার একটু বলবেন স্যার। যে কোনো সংখ্যা বর্গমূল করলে প্লাস মাইনাস দিতে হয়, যে কোনো সংখ্যা বর্গমূল করলে প্লাস মাইনাস দিতে হয়। সাথে রুট চিহ্ন দেওয়া যাবে স্যার? এখন এই স্কয়ার উপাশে গেলে রুট হবে না? হইলো স্যার, তারপরও প্লাস মাইনাস চিহ্ন দিব? হ্যাঁ হ্যাঁ, তারপরে প্লাস মাইনাস চিহ্ন দেবা। এখন একটা বিষয় স্যার হচ্ছে বুঝছি। যে ধরো, হ্যাঁ কথা খেয়াল করো, একটা বিষয় হলো যে এই মান দিয়ে আবার এই অঙ্কটা করতে হবে, এই অঙ্কটা করতে হবে, বুঝতেছ? এই মান দিয়ে এই অঙ্কটা করতে হবে, তখন এখানে প্লাস মাইনাস হবে না, তখন এটার মান হবে এটা, এই মান দিয়া এখানে অঙ্ক করবা। আর যদি এটাই উত্তর হয়, যদি এইটাই অঙ্কের শেষ হয়, তাহলে প্লাস মাইনাস হবে। বুঝছি কন্ডিশন স্যার। দুইটা, যদি এখানে অঙ্ক শেষ হয়ে যায় তাহলে প্লাস মাইনাস হবে, যদি এই মান দিয়ে আবার রিপিট কোনো অঙ্ক করো তখন এটা আর প্লাস মাইনাস লাগবে না, তখন শুধু প্লাস √3 হবে। খ নাম্বারে কি শুধু √3 দিয়ে অঙ্ক করব? হ্যাঁ, খ নাম্বারে শুধু √3 দিয়ে অঙ্ক করবা। ক্লিয়ার? কথা ক্লিয়ার? জি স্যার। জি স্যার। জি স্যার। জি স্যার। জি স্যার। তাহলে এখানে আর কোনো সমস্যা নাই? না স্যার। না স্যার। না স্যার। স্যার স্যার আমরা আগামী ক্লাসে 11.1 শুরু করব।
জি 11.1 স্যার মনে করে দেবা 11.1 শুরু করার কথা। ওকে স্যার। এখন বের করো 11.1টা বের করো। স্যার মেইন যদি বই আজকে হ্যাঁ হ্যাঁ স্যার মেন বই বইয়ের নেই গাইডের স্যার। মেন বই 11.1 অঙ্ক করাইছি না স্যার। স্যার তো অঙ্ক না করাই কি গাইড শুরু করবো? হেই, দুইশো 7 পৃষ্ঠা বের করো। 207 করছি। 207 পৃষ্ঠা বের করছো? জি স্যার। জি স্যার। দেখো একেবারে উপরে একটা কাজ জি লেখা স্যার। আছে। কাজ কি লেখা আছে কাজে? 3.5 অনুপাত 3.5 অনুপাত 5.6 3.5 ইস্টো 5.6 3.5 ইস্টো 5.6 এটাকে 1:a আকারে প্রকাশ করতে হবে। 1:a আকারে। এর অর্থ হচ্ছে প্রথম সংখ্যাটা হবে 1, প্রথম সংখ্যাটা হবে 1 আর দ্বিতীয়তে কিছু একটা হবে। তাহলে আমরা যদি এটাকে 3.5 দিয়ে ভাগ করি, উভয় পক্ষকে 3.5 দিয়ে ভাগ করি, তাহলে এটার মান কত আসলো? এটার মান 1 আসলো। আর এটা ভাগ করে দেখো কত হয়। Sir, 1.6. 1.6 এটাই অ্যান্সার। 3.5:5.6 এটা বলছে p:1 আকারে প্রকাশ করতে। p:1 তার মানে হচ্ছে 3.5/5.6 5.6/5.6 কি কথা বোঝা গেল? এটাকে 1 জি, স্যার। বানাইতে হইলে 5.6 কে 5.6 দিয়ে ভাগ করলে 1 হবে। এখন এটা ভাগ করে কত হয়? স্যার 0.625। 0.625:1 এই হলো অ্যান্সার। এই দুইটা এমসিকিউ তে প্রায় আসে, দেখো বুঝছো কিনা। বুঝেছি স্যার। জি স্যার বুঝছি। বুঝছি স্যার। অনেকেরই শব্দ পাই না, এই যে প্রশ্ন করি বুঝছো কিনা, সমস্যা আছে কিনা, দুই একজনের গলা শুনতেছি আর বাকি কারো গলাই শুনি না। স্যার বুঝছি স্যার। স্যার লাস্ট লাইনটা আরেকবার বুঝিয়ে দিন স্যার। এখন আর কেমনে বুঝাই দেবো? এখন মুছে ফেলছি সব। এতক্ষণ জিজ্ঞেস করলাম। এটা হচ্ছে 3x/5y এর মান বের করতে হবে। 3x/5y এর মান আমরা যেটা করব, প্রথম রাশি উপরে, দ্বিতীয় রাশি নিচে। প্রথম রাশি উপরে, দ্বিতীয় রাশি নিচে। এখন খেয়াল করো, এটাকে যদি আমরা এই স্টাইলে করি তাহলে কি হয়? তাহলে 1 কে 3 দিয়ে গুণ করতে হবে,
আর y কে 5 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ উভয় পক্ষকে 3/5 দিয়ে গুণ করতে হবে। দেখো এই জায়গা বুঝছো কিনা? এটার সাথে মিল করতে হলে x কে 3 দিয়ে গুণ করতে হবে আর y কে 5 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ 3/5 দিয়ে গুণ করতে হবে। এই পাশে 3/5 দিয়ে গুণ করলে এই পাশেও 3/5 দিয়ে গুণ করতে হবে। কথা ছিল না, বুঝি নাই? বুঝছি স্যার স্যার। বুঝছি। বুঝছি স্যার। স্যার বুঝছি। 5 এর সাথে 5 কাটা, 3 এর সাথে 6 কাটা, 3x 5y সমান হাফ। তাহলে 3x is to 5y সমান 1:2। অ্যান্সার। ও তাহলে আজকে এই পর্যন্তই। বাড়ির কাজ কি Okay. থাকবে? বাড়ির কাজ একটু রিভিশনে চলে যায়। আজকে যেগুলো ছিল 20 থেকে 25, 5টা অঙ্ক আরেকবার করে রেখো। 20 থেকে 25, 20 না, 21 থেকে 25, 5টা অঙ্ক। ওকে স্যার। জি স্যার। স্যার রোজা জি স্যার। সময় ক্লাস হবে? স্যার আসসালামু হ্যাঁ, আলাইকুম। বুঝি নাই? স্যার রোজার সময় কি সময় ক্লাস হবে? হ্যাঁ হ্যাঁ, একই রুটিনে ক্লাস হবে। আচ্ছা স্যার। আর বুধবার খোলা থাকবে, বুধবার ক্লাস হবে। স্যার কি ওকে, বললেন? খোদা হাফেজ। বলছি বুধবারও ক্লাস হবে, বুধবার Okay, sir. ক্লাস হবে। স্যার আসসালামু আলাইকুম। স্যার, স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম।